নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও দিলাম। ভিডিওটা হচ্ছে যে আমরা কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দেই, এখন এই উপরের দিকে ছুঁড়ে দিলে একসময় কিন্তু বস্তুটা তার অবস্থান থেকে যখন একেবারে সর্বোচ্চ স্থানে পৌঁছায় তখন কিন্তু তার বেগ থাকে সেটা কিন্তু একেবারে জিরো হয়ে যায়, তখন কিন্তু সে আবার নিচের দিকে নেমে আসে। এটা হয় কেন? সেটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ জি এর মাধ্যমে হচ্ছে কাজ করে। অভিকর্ষ ত্বরণ জি যত বেশি পরিমাণে কাজ করবে, অর্থাৎ হচ্ছে তুমি যত জোরে ঢিল ছুড়বা তত সেই ঢিলটাকে অভিকর্ষ ত্বরণ হচ্ছে বাধা দিয়ে একসময় কিন্তু সেটার ভরবেগ কিন্তু একেবারে জিরো হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে যদি তুমি একটা বস্তু ছুঁড়ে দাও, তাহলে দেখো যে এই পর্যন্ত সে যাচ্ছে, এই পর্যন্ত যাইতে যাইতে তার কিন্তু প্রথমে যে বেগ ছিল এই বেগটা কিন্তু তার অনেক বেশি ছিল, এবং এই বেগটা কিন্তু যখন আস্তে আস্তে এই পর্যন্ত পৌঁছালে তখন তার বেগটা হয়ে গেল ভি সমান হলো জিরো। তখন কিন্তু এই বেগটা এই পর্যন্ত পৌঁছানোর পরে সেই বস্তুটা কিন্তু আর সামনের দিকে আগাবে না, তখন সে আবার কি করবে, নিচের দিকে চলে আসবে। দেখো তখন কিন্তু সে আর আগে প্রথমে ছিল হচ্ছে সে এই দিকে গেছে, এখন হলো সে এই দিকে নিচের দিকে নেমে আসবে। এবং দেখো যে এই যে মাটিতে যখন তার অবস্থানটা আসলো তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি হয়, আর হচ্ছে তখন কিন্তু বেগটা কিন্তু আবার জিরো হয়ে যায়, অর্থাৎ হচ্ছে এই পর্যন্ত আসার পরে সে কিন্তু থেমে যাচ্ছে। অর্থাৎ দেখো যে এইখান থেকে যখন উপরের দিকে যাচ্ছে তখন হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ যদি জি হয় বস্তুর ভর যদি এম হয়, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণটা যদি জি হয় তাহলে দেখো যে হচ্ছে এইটা উচ্চতা যদি এইচ হয়, এখানে হচ্ছে জিরো হয়ে যাবে ওই বস্তুটার বেগ, তাহলে হবে হচ্ছে এফ ইকুয়াল হয়ে যাবে এম জি আর হচ্ছে এইচ। এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন